এভরিওয়ান, তো এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো এই যে আমার সঙ্গী, তো আমি, আমার মেয়ে আর আমার বান্ধবী ওর ছেলেকে নিয়ে আমরা এখন যাব রাজবাড়িতে ঘুরতে। তো আজকে তো 26শে জানুয়ারি, সকালবেলা কোথাও যেতে পারিনি, তো ভাবলাম বিকেলবেলা একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি, তো তার জন্যই যাওয়া। তো চলো আমিও যাই, তোমাদেরকেও নিয়ে যাই। তো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। তো ফাইনালি এবার আমরা চারজন একসাথে হয়ে যাচ্ছি, মানে চার মূর্তি যাচ্ছি ঘুরতে। তো এখন যাব টোটো করে রাজবাড়ির সামনে। আর ফাইনালি আমরা রাজবাড়ির কাছে চলেও এসেছি, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তো রাজবাড়িতে এসেও কিন্তু আমরা রাজবাড়ির ভেতরে যেতে পারিনি। তো এখন বেরিয়ে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভাগ্যে থাকলে অবশ্যই ভালো কিছু হবেই। রাজবাড়িতে ঢোকা হলো না, কারণ টাইম ওভার হয়ে গেল আস্তে আস্তে। হ্যাঁ, ওই টাইমটা আসলেই ভালো হইতো। কি করব, এখনই আছে আমার এই ভিডিওটার মধ্যে টুইস্ট। মানে বললাম না তোমাদেরকে, ভালো কিছু হলে কেউ আটকাতে পারবে না। কোন গাড়িতে আসো? ওই যে ওই যে তো বন্ধুরা, তোমরা কি কিছু দেখতে পেলে? দাঁড়াও দাঁড়াও, যদি দেখতে না পাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সঙ্গে দেখা হয়ে গেল শ্রী ভগবত দাস, মানে বৃন্দাবন থেকে আসা সেই ছোট্ট বালকটির। বন্ধুরা, বাচ্চাটিকে দেখে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে, কারণ ভগবানেরই একটা রূপ ওর মধ্যে রয়েছে, যেটা আমরা সবাই বিশ্বাস করি। তো বন্ধুরা, তোমার ভাগ্যে যদি কিছু ভালো থাকে তাহলে সেটা কেউ আটকাতে পারবে না। সেই দেখো না, আমরা বেরিয়েছি রাজবাড়ি যাব বলে, আর কোথার থেকে কি হয়ে গেল, রাজবাড়ি যেতে পারলাম না। আর তার থেকে বড় কথা, যেটা আমাদের সঙ্গে দেখা হয়ে গেল বৃন্দাবন থেকে আগত সেই বিস্ময় বালক ভগবত দাসের সাথে। মানে ভাবতে পারছো কত বড় একটা ভালো কিছু ঘটেছে আমাদের সঙ্গে। মানে আমরা তো ভাবতেই পারিনি যে ওর সাথে আমাদের দেখা হয়ে যাবে, কারণ আমরা ওই ভাবনাতে বেরই হইনি যে ও বাচ্চাটির সাথে আর কি আমরা দেখা করতে পারবো। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে মানে আমাদের ভাগ্যটা খুবই ভালো যে এই বিস্ময় বালকটির সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানি।